এমন একটা যুগ যেখানে সবাই বাইরে যেতে চায়, সবার সাথে মিশতে চায়, সেখানেও কিছু মানুষ আছে যারা ভিড় একদমই পছন্দ করে না, বাড়িতে থাকতেই ভালোবাসে। কেন বলুন তো? এটা কি শুধুই লজ্জা পাওয়া, নাকি এর পেছনে আরও গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে? চলুন আজকের এই আলোচনায় আমরা এই রহস্যের গভীরে ডুব দিই। একবার ভাবুন তো, আমাদের বন্ধু বা আত্মীয়দের মধ্যেও কি এমন কেউ নেই যারা বড় কোনো পার্টি বা হইচইয়ের চেয়ে নিজের বাড়ির শান্ত কোণটাকেই বেশি আপন করে নেয়? যদি পরিচিত কেউ এমন থাকেন বা কেউ নিজেই যদি এমন হন, তাহলে এই আলোচনাটা তাদের মনকে বুঝতে দারুণভাবে সাহায্য করবে। দেখুন, যারা বাড়িতে থাকতে ভালোবাসে তাদের নিয়ে কিন্তু প্রায় ভুল ধারণা তৈরি হয়। সমাজ হয়তো বলে ও তো অলস বা সামাজিক হতে জানে না, কিন্তু মনোবিজ্ঞান কি বলছে জানেন? ঠিক তার উল্টোটা। চলুন তো দেখি, এই যে প্রচলিত ধারণা আর আসল সত্যিটা, এর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? একদিকে সমাজ লেবেল লাগিয়ে দিচ্ছে এটা অলসতা, লাজুক স্বভাব কিংবা জীবন থেকে পালিয়ে যাওয়া, আর অন্যদিকে মনোবিজ্ঞান বলছে আরে না, এটা তো বুদ্ধিমত্তার লক্ষণ, এটা হলো আত্মসচেতনতা, নিজের ভেতরের শক্তিকে বাঁচিয়ে রাখার একটা দারুণ কৌশল। কি অদ্ভুত একটা বৈপরীত্য, তাই না? তাহলে মূল কথাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। বাড়িতে থাকতে ভালোবাসাটা কোনো দুর্বলতা বা চরিত্রের খুঁত নয়, বরং অনেক ক্ষেত্রে এটা একটা গভীর বুদ্ধিমত্তার লক্ষণ হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্নটা হলো কেন? কেন বাড়িটা একটা নিরাপদ দুর্গের মতো মনে হয়? এর পেছনে ঠিক কোন মনস্তাত্ত্বিক কারণগুলো কাজ করে? চলুন এইবার সেই শান্তি আর সুরক্ষার অনুভূতির গভীরে যাওয়া যাক। এই কথাটা কিন্তু ১০০% সত্যি। ভেবে দেখুন, বাড়ি তো সেই একমাত্র জায়গা যেখানে আমাদের কোনো মুখোশ পরে থাকতে হয় না। অন্যকে খুশি করার বা নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করার কোনো চাপই থাকে না এখানে। আর মজার ব্যাপার কি জানেন? যখন আমরা নিজের নিরাপদ জায়গায় থাকি, আমাদের মস্তিষ্কটা না একটা প্রোটেক্ট মোডে চলে যায়। মানে বাইরের পৃথিবীর অতিরিক্ত কোলাহল, উত্তেজনা, এই সব কিছু থেকে নিজেকে বাঁচানোর জন্য একটা মানসিক বর্ম তৈরি করে ফেলে। আর তার ফল, স্ট্রেস লেভেল কমে যায়, আমাদের আবেগগুলো সুরক্ষিত থাকে, আর এলোমেলো চিন্তাগুলো পরিষ্কার হয়ে আসে। অ্যাংজাইটির বিরুদ্ধে এটা যেন একটা প্রাকৃতিক ঢাল। আসলে বাড়িকে আমরা বলতে পারি মনের জন্য একটা পার্সোনাল রিচার্জ পয়েন্ট। ঠিক যেমন ফোনের চার্জ ফুরিয়ে গেলে আমরা চার্জ দিই, এটা তেমনই একটা ব্যক্তিগত জায়গা যেখানে মন বাইরের সব গোলমাল থেকে দূরে এসে নিজেকে শান্তভাবে সারিয়ে তুলতে পারে। অনেকটা একটা গোপন থেরাপি রুমের মতো, তাই না? যেখানে ঢোকার অনুমতি শুধু নিজেরই আছে। কিন্তু এই শান্ত পরিবেশটা যে শুধু মানসিক শান্তির জন্য তা কিন্তু নয়, এর আরও একটা অসাধারণ ক্ষমতা আছে, আর সেটাই আমাদের পরের বিষয়। কিভাবে এই নীরবতা আর একাকিত্ব নতুন নতুন আইডিয়া আর সৃজনশীলতার জন্ম দেয়, বাড়িটা যেন হয়ে ওঠে মনের এক ব্যক্তিগত ওয়ার্কশপ। আর এই সৃজনশীলতার প্রক্রিয়াটা কিন্তু দারুণ। ভাবুন তো, যখন চারপাশ শান্ত থাকে তখন মনোযোগ এদিক ওদিক যায় না, আর এটাই গভীর চিন্তার জন্য সবচেয়ে জরুরি। মনটা যখন শান্ত হয়, কল্পনা শক্তি তখন ডানা মেলার সুযোগ পায়। আর ঠিক তখনই এই নীরবতার মধ্যেই আমরা আমাদের ভেতরের কণ্ঠটা সবচেয়ে স্পষ্টভাবে শুনতে পাই। আর সেখান থেকেই তো জন্ম নেয় নতুন কিছু। আর এটা কিন্তু শুধু কথার কথা নয়, গবেষণাতেও ঠিক এটাই দেখা গেছে। মনোবিজ্ঞানীরা বলছেন, যারা একটু অন্তর্মুখী স্বভাবের, তারা শান্ত পরিবেশে নিজেদের সৃজনশীলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তাদের সেরা আইডিয়াগুলো, সেরা কাজগুলো প্রায়ই এই অসাধারণ নীরবতা থেকেই জন্ম নেয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না? বাড়িতে একা থাকা মানেই কি একাকিত্বে ভোগা? আচ্ছা, একা থাকা আর একাকিত্ব অনুভব করা, এই দুটো কি আসলেই এক জিনিস? আধুনিক যুগে এসে এই ধারণাটা কিন্তু অনেকটাই বদলে গেছে। ব্যাপারটা বোঝার জন্য সোশ্যাল এনার্জির ধারণাটা খুব কাজের। ভাবুন, আমাদের সবার ভেতরেই একটা করে সামাজিক শক্তির ব্যাটারি আছে। কিছু মানুষের ব্যাটারি ভিড় বা আড্ডায় গেলে চার্জ হয়, আবার অন্যদের ক্ষেত্রে সেই একই পরিস্থিতিতে ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়। তাই এটা শুধু পছন্দ অপছন্দের ব্যাপার নয়, এটা হলো নিজের শক্তিকে চেনা এবং তাকে সম্মান করা। তার মানে কি দাঁড়ালো? বাড়িতে থাকার সিদ্ধান্তটা আসলে পৃথিবী থেকে পালিয়ে যাওয়া নয়, বরং এটা হলো নিজের মানসিক শক্তিকে খুব বুদ্ধিমত্তার সাথে ম্যানেজ করা। আর সত্যি বলতে আজকের ডিজিটাল যুগে একাকিত্বের ভয়টা অনেকটাই কমে গেছে। এখন তো ঘরে বসেই আমরা প্রিয়জনদের সাথে যোগাযোগ রাখতে পারি, অনলাইনে নতুন কমিউনিটিতে যোগ দিতে পারি, কত কিছু শিখতে পারি। ফলে নিজের আরাম আর বাইরের জগতের সাথে সংযোগ, এই দুটোর মধ্যে একটা দারুণ ব্যালেন্স তৈরি করা সম্ভব হচ্ছে। তাহলে এত কিছুর পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই যে বাড়িতে থাকার প্রবণতা, এটাকে কিন্তু আমরা একটা লুকানো সুপার পাওয়ার বলতেই পারি। কারণ এই অস্থির কোলাহলময় পৃথিবীতে নিজের ভেতরের শান্তিটাকে খুঁজে পাওয়া, তাকে ধরে রাখা, এটা সত্যিই এক অসাধারণ ক্ষমতা। একটা কথা আছে যেটা পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে।
যখন বাইরের কোলাহল থেমে যায় ঠিক তখনই ভেতরের আসল কণ্ঠটা শোনা যায়। নিজের সাথে সংযোগ তৈরির জন্য এই নীরবতাটা যে কতটা দরকারি। আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো, যারা নিজের ভেতরেই আনন্দ খুঁজে নিতে পারে তাদের কিন্তু বাইরের পৃথিবীর স্বীকৃতির জন্য অপেক্ষা করতে হয় না। আর এটাই তো আত্মনির্ভরতার সবচেয়ে বড় শক্তি। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই অসম্ভব দ্রুতগতির কোলাহলপূর্ণ পৃথিবীতে নিজের মানসিক শান্তিকে সুরক্ষিত রাখাই কি আসল সুপার পাওয়ার নয়? একবার ভেবে দেখবেন।